আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইলেকট্রো পাওয়ার বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি শেখাবো স্কোয়ার ওয়েভ সুকাম 122 মডেলের সার্কিট দিয়ে কিভাবে একটি আইপিএস তৈরি করতে হয়। ভিডিওটির পুরো প্রসেসটি দেখাবো আমি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে, কারণ আইপিএস তৈরি লাইভ দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, যার ফলে আমি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে অল্প সময়ে আইপিএস তৈরি করা শেখানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করা যায় সুকাম সার্কিট দিয়ে আইপিএস তৈরি করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সুকাম বোর্ডটিতে কোনো প্রকার ভেরিয়েবল ব্যবহার করা হয় নাই, যার ফলে অ্যাডজাস্টের কোনো ঝামেলা নাই। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই বোর্ড দিয়ে আইপিএস তৈরি করা অনেকটাই সহজ। প্রতিটি বোর্ডের সাথে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, আপনারা চাইলে ডায়াগ্রাম দেখেও কাজগুলো করে নিতে পারবেন। এখানে J7 কানেক্টরটি কুলিং ফ্যানের জন্য, J8 কানেক্টরটি টিউবুলার মোডের জন্য, J6 ইনভার্টার মোড অন অফ, J5 ইউপিএস মোড এবং হাই লো চার্জিংয়ের জন্য, J4 এলইডি সিগন্যালের জন্য। এখানে J2 কানেক্টরের 1 নম্বর পিন নিউট্রাল, 2 নম্বর পিন এসি ইনপুট, 3 নম্বর এসি আউটপুট এবং 4 নম্বর পিন এমএফবি। এখানে J1 কানেক্টরের 1 নম্বর পিন ট্রান্সফরমার নিউট্রাল, 2 নম্বর পিন ট্রান্সফরমার 260 ভোল্ট এবং 3 নম্বর পিন ট্রান্সফরমার 140 ভোল্ট। এখন আমরা আইপিএস তৈরির পুরো প্রসেসটি দেখব। প্রথমে এসি কর্ডের নিউট্রাল প্রান্তটি আউটপুট সকেটের নিউট্রাল প্রান্তে এবং J2 কানেক্টরের 1 নম্বর পিনে সংযোগ করে দিতে হবে এবং এসি কর্ডের ফেজ প্রান্তটি ফিউজের 1 প্রান্তে এবং কানেক্টরের 4 নম্বর পিন অর্থাৎ এমএফবিতে সংযোগ করে দিতে হবে। তারপর এসি ইন ফিউজ থেকে 2 নম্বর পিনে সংযোগ করে দিতে হবে। তারপর 3 নম্বর পিন থেকে এসি আউট ফিউজের 1 প্রান্তে এবং অপর প্রান্তটি থেকে আউটপুট সকেটের ফেজ প্রান্তে সংযোগ করে দিতে হবে। এখন J1 কানেক্টরের 1 নম্বর পিন থেকে ট্রান্সফরমারের 0 ভোল্ট অর্থাৎ নিউট্রাল প্রান্তে সংযোগ করে দিতে হবে। কানেক্টরের 2 নম্বর পিন থেকে ট্রান্সফরমারের আউটপুট অর্থাৎ 240 ভোল্টে সংযোগ করে দিতে হবে এবং কানেক্টরের 3 নম্বর পিন থেকে ট্রান্সফরমারের 140 ভোল্ট এ অর্থাৎ চার্জিং লুপে সংযোগ করে দিতে হবে। এরপর ট্রান্সফরমারের ডিসি সাইডের 2টি 12 ভোল্ট যথাক্রমে সার্কিটের হিটসিঙ্ক দুটিতে সংযোগ করে দিতে হবে। এবং ব্যাটারির পজিটিভ সংযোগটি 0 ভোল্টে সংযোগ করে দিতে হবে আর ব্যাটারির নেগেটিভ তারটি সার্কিটের ফিউজের ইনপুটে সংযোগ করে দিতে হবে।
সার্কিট ড্রাইভের জন্য এখানে একটি 12 ভোল্ট সংযোগ করে দিতে হবে। J7 থেকে কুলিং ফ্যানের কানেকশন, J6 থেকে ইনভার্টার অন অফ সুইচের কানেকশন এবং এলইডি প্যানেল বোর্ডের কানেকশন J4 কানেক্টরটি থেকে হবে। সম্মানিত টেকনিশিয়ান ভাইরা, আমি যেভাবে দেখিয়েছি সোকাম আইপিএস তৈরিতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি লাইভে একটি আইপিএস তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। এছাড়াও কোনো সমস্যা হলে ফোন করেও জেনে নিতে পারবেন। আমাদের কাছ থেকে আইপিএসের সকল প্রকার মালামাল পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।